হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের জন্য একটা চ্যানেল মেসেজ হয়েছে, সেই চ্যানেল মেসেজটা আপনাদেরকে আমি দেব। সোমবার থেকে আপনারা ক্যান্ডেল ব্যাগস রিডিং পাবেন, ঠিক আছে? যে চ্যানেল মেসেজটা আপনাদেরকে দিতে চলেছি, আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে, ঠিক আছে, এই চ্যানেল মেসেজ হয়তো সবার ক্ষেত্রে রেজোনেট নাও করতে পারে, ঠিক আছে? জেন্ডার স্পেসিফিক নয়, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এই প্রেডিকশান দেখতে পারে, এই গাইডেন্স দেখতে পারে। জোর করে নিজের ওপর চাপিয়ে নেবেন না। আপনার যদি মনে হয় যে এটা আমার জন্য এই মেসেজটা, অবশ্যই শুনবেন, ঠিক আছে? যে চ্যানেল মেসেজটা দিতে চলেছি, আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের থ্রোট চক্রা ব্লকড, ঠিক আছে? এবং আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে অনেকের কোয়েশ্চেন হতে পারে ডার্ক নাইট অফ দ্য সোল কি, এবং এখানে অনেকের কোয়েশ্চেন হতে পারে ডার্ক নাইট অফ দ্য সোল কি জীবনে একবারই আসে। তো আমি যেটা বলবো এই চ্যানেল মেসেজ অনুযায়ী, ডার্ক নাইট অফ দ্য সোল একটা হচ্ছে আমাদের লাইফ পার্ট, যখন আমাদের একটা শিক্ষা নেওয়া কমপ্লিট হয়, বড় ধরনের শিক্ষা নেওয়া যখন কমপ্লিট হয়, একটা মাধ্যমিক হয়, তারপরে উচ্চ মাধ্যমিক হয়, তারপর কলেজের একটা পার্ট হয়। তো যখন এই ডার্ক নাইট অফ দ্য সোল এমন একটা পার্ট যেখানে দেখুন, শনির 7.5তেও ডার্ক নাইট অফ দ্য সোল আসতে পারে, রাহুর দশাতে, বৃহস্পতির দশাতে, এনি টাইমে, কোনো টাইমের কোনো একটা কোনো কি বলবো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? যখন ইচ্ছা হবে ডিভাইনের অবভিয়াসলি, তখন ডার্ক নাইট অফ দ্য সোলের ভেতর দিয়ে আপনাদের যেতে হবে। অ্যাকচুয়ালি ডিভাইনের ইচ্ছে আমি বলবো না, আমরাই উপর থেকে, যেখান থেকে এসছি, ওপর কোনটা ওপর বলবো, কারণ পৃথিবীতে তো শূন্যে ভাসছে, আমরাই যেখান থেকে এসছি হাই ভাইব্রেশন থেকে বা ভগবানের কাছ থেকে, সেখানে আমরা ডিসাইড করে আসি যে আমরা আমাদের কর্মা অনুযায়ী কিভাবে কি ডিসিশন নেব। কিন্তু আমাদের মনে থাকে না, কারণ আমাদের অনেক জন্ম হয় এবং সেই জন্মে যা যা থটস থাকে সেগুলো যদি আমরা মাথায় নিয়ে আসি, আমরা সেই এনার্জি নিয়ে আমরা এগোতে পারবো না, ঠিক আছে? ডার্ক নাইট অফ দ্য সোল হচ্ছে এই জিনিসটাই, পাস্ট লাইফের যে কর্মা, সেই কর্মা অনেকে দেখতে পায়, সে ড্রিম চ্যানেল মেসেজের মাধ্যমে হোক, বা ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে দিয়ে হোক, বা নানান ধরনের সোল শকের মধ্যে দিয়ে হোক। ডার্ক নাইট অফ দ্য সোল এমন একটা স্টেজ যেখানে উইদাউট এনি রিজন, আপনার কোনো কারণ থাকবে না, তারপরও উইদাউট এনি রিজন আপনি দোষী সাব্যস্ত হবেন, এবং আপনার কাছের মানুষ, আপনার প্রিয় মানুষ এবং যার প্রতি আপনার অ্যাটাচমেন্ট বেশি, সে মা, বাবা, যে কেউ হতে পারে, ঠিক আছে? গুরু নয়, কিন্তু গুরু নয়, যে প্রপার গুরু হবে সে কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোলের ভিতরে দিয়ে যখন কেউ যাবে, সে গুরু কিন্তু তাকে ছেড়ে দেবে না, ঠিক আছে? প্রপারলি তাকে গাইড করবে। ডার্ক নাইট অফ দ্য সোল আমাদেরকে এটাই দেখায় যাদের সাথে আমাদের স্বার্থের সম্পর্ক, ঠিক আছে? এরকম হতে পারে আপনি যাকে গুরু বলে মানছেন বা আপনি যাকে নিজের বলে মানছেন, সে আপনার গুরু নাও হতে পারে, সেটা আপনি চিন্তা ভাবনা করছেন। সেটাই ভগবান দেখানোর জন্য ডার্ক নাইট অফ দ্য সোল। এবং অনেক সময় এমনও হয় নিজের মা, বাবা, ভালোবাসার মানুষ, স্বামী, নিজের ভাই, বোন, আপনি যাকে গুরু মনে মানছেন সে, বা নিজের কোনো কাছের লোক, বা আপনি যাকে ভালোবাসেন সে ভালোবাসার মানুষ হোক, সোলমেট হোক, টুইন ফ্লেম হোক, আপনাকে যথারীতি ব্লেম দেবে এবং আপনার মনে হবে আপনার পাশে কেউ নেই, ঠিক আছে? এবং আপনাকে মনে হবে আপনাকে আপনি সাঁতার জানেন না, আপনাকে জলে ফেলে দেওয়া হয়েছে।
এবং সেখানে নিজে নিজে সাঁতার কেটে বেরিয়ে আসে, এবং আপনাকে সাঁতারটা যে শেখাবে সেই সাঁতার শেখানোরও লোক নেই, কিন্তু আপনি ছোটোবেলায় সাঁতার শিখেছিলেন, সেই এক্সপিরিয়েন্স আপনার আছে, আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এই ছোটোবেলায় যে সাঁতার শিখে থাকাটা সেটা হচ্ছে পাস্ট লাইফের গুড কর্মা, যেখানে আপনাদেরকে মনে করিয়ে দেবে, আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে মনে করিয়ে দেবে তুমি সাঁতার জানো, তোর মধ্যে কি ক্যাপাবিলিটি আছে তুমি সেটার সঙ্গে অবগত হও। এবং আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা অন্যের প্রতি এমনভাবে ডিপেন্ডেন্ট হয়ে গেছে না, সে ভালোবাসার মানুষ হোক যে কেউ হোক, সে কি চিন্তা করবে, সে তার জন্য কোনটা ঠিক কোনটা ভুল। আপনার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে আপনাদের নিজের অজান্তেই আপনারা অন্যকে নিজের গাড়ি চালানোর চাবিকাঠিটা দিয়ে দিয়েছেন। আপনার মনে হচ্ছে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, অ্যাকচুয়ালি আপনি তো গাড়ি চালাচ্ছেন না, আপনি চাবিটা অন্যের হাতে দিয়ে দিয়েছেন, গাড়ি তো অন্য কেউ চালাচ্ছে, কিন্তু আপনার কোথাও মনে হচ্ছে গাড়িটা আপনি চালাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি তাই নয়। এই জিনিসটাই আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সের সাথে হয়েছে, যার জন্য এখানে আমি কোনো ক্রিস্টাল, কোনো স্টোন, কোনো রুদ্রাক্ষ, কোনো ব্ল্যাক ম্যাজিক, সব তো আছে, সব আছে, সব এক্সিস্ট করে, সমস্ত কিছুর প্রায়োরিটি আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, টুকটাক আছে, সেটা রিমুভ করার প্রসিডিওরও আছে, এবং এভরিথিং সমস্ত কিছু আছে, কিন্তু তার সঙ্গে এই জিনিসটাও আছে। ডার্ক নাইট অফ দ্য সোল আপনাকে এটাই বোঝায় যে যখন আপনার লাইফে কার্মিকের এন্ট্রি ঘটে, থার্ড পার্টির এন্ট্রি ঘটে, যখন থার্ড পার্টি কার্মিকের করা টর্চার আপনাকে টনক নড়িয়ে দিয়ে যায়, তারপরও আপনি একটা ঠিক জায়গায় পৌঁছতে পারেন না, আপনার ভিতরের যে শক্তিটা আছে, যে ম্যাজিক্যাল পাওয়ারটা আছে, সেটা সম্পর্কে যখন আপনি অবগত হন না, তখন ডার্ক নাইট অফ দ্য সোলের ভিতর দিয়ে ভগবান আমাদেরকে নিয়ে যায়। কারণ ভগবান চায় না যে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে বা আপনারা কারোর প্রতি ডিপেন্ডেন্ট হন। আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের একটা মেন যে জিনিস, যাদের সাথে এটা রেজোনেট করবে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখবেন, হ্যাঁ ম্যাডাম আমার সাথে রেজোনেট করছে, এটা অবশ্যই লিখবেন, ঠিক আছে। তাদের মেন যে জিনিসটা হচ্ছে, তারা যদি কোনো সমস্যায় পড়ে, তাদের একটা মাথায় বা তাদের পরিস্থিতি, সে নিজেই এটা ক্রিয়েট করেছে যে আমি এই প্রবলেমের সর্ট আউট করতে পারবো না, তার জন্য আমার কাউকে না কাউকে লাগবে, সে যেই হোক। এবং এখানে অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, অনেক যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা অনেক ট্যারো রিডারের কাছে গেছে এবং ট্যারো রিডারের সাথে সম্পর্ক ভালো, বা অন্য কোনো কারোর কাছে গেছে যার সাথে সম্পর্ক ভালো স্থাপন করেছে, কারণ তার ইনটিউশন ছিল, বা তার কোথাও না কোথাও, এটা ট্যারো রিডারও হতে পারে বা অন্য কেউ হতে পারে, যে ভালো গাইড করেছে আপনাকে বা করছে আপনাকে, বা এই রিডিংটা আমি বলে দিই, এটা পাস্টে অনেকের সাথে ঘটে গেছে, প্রেজেন্টে অনেকের সাথে ঘটছে, ফিউচারে অনেকের সাথে ঘটতে পারে, ঠিক আছে, টাইমলেস এটা প্রেডিকশন। তো আপনাদের কোথাও মনে হয়েছে বা কোথাও আপনাদের মনে হয় যে আমার এই গাইডেন্সটার দরকার, এবং প্রত্যেকটা মুহূর্তে নিজের বুদ্ধিটাকে কাজে না লাগিয়ে কোনটা ঠিক কোনটা ভুল সেই গাইডেন্সের জন্য অন্যের ওপর নির্ভর করা, এটা আমি ঠিক, এটা আমি ভুল, অন্যরা বলে দেবে আপনি কোনটা ঠিক কোনটা ভুল, আপনার নিজের কর্মের অনুযায়ী বিশ্বাস নেই যে আমি এই কর্মটা করেছি এই অনুযায়ী, হ্যাঁ এইটা আমার সঙ্গে ঠিক হচ্ছে বা এইটা আমার সঙ্গে ভুল হচ্ছে। ভগবান তো একটা ব্রেন দিয়েছে, ভগবান তো নিজের একটা হাত পা দিয়েছে, ভগবান তো মন দিয়েছে আপনাকে, তো ভগবান মন দেয়নি, ব্রেন দেয়নি, হাত দেয়নি, পা দেয়নি, এমন তো নয়। তাহলে তো ভগবান আপনার
মন দিত, ব্রেন দিত না, ব্রেন দিত, মন দিত না, অন্য কাউকে দিয়ে দিত, কোম্পানিটা সে দেবে, সেটা তো হচ্ছে না। তাই জন্য ডার্ক নাইট অফ দ্য সোল, আপনার যারা ক্লোজ, যাদের সাথে আপনি কোনো কথা শেয়ার করেন বা কিছু করেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং সরে যেতে চলেছে। এবং সেই সময় আপনার মনে হবে আমার পাশে কেউ নেই, তখন আপনি কাকে ডাকবেন? ভগবানকে। তখন আপনার মনে হবে আমাকে কারোর সাথে কথা শেয়ার করতে হবে। যখন আপনি সেই কথাটা শেয়ার করতে পারবেন না, তখন আপনাকে মেডিটেশনের সাহায্য নিতে হবে, তখন আপনাকে ভগবানের সাহায্য নিতে হবে। তখন প্লিজ কাউকে ব্লেম দেবেন না। থার্ড পার্টির করা ব্ল্যাক ম্যাজিক এফেক্টগুলো, হ্যাঁ থার্ড পার্টি করা ব্ল্যাক ম্যাজিক এফেক্ট হয়, ঠিক আছে, ততক্ষণ অবধি এফেক্ট হয় যতক্ষণ অবধি আপনার ভগবানের প্রতি বিশ্বাসটা অটুট থাকে না, টলমল করে। প্রোটেকশন নেওয়ার পরও আপনাদের যদি মনে হয় না আমাদের উপর কোথাও ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট পড়ছে, তাহলে আমি বলবো যে আপনাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই, মেডিটেশন করছেন না ঠিকঠাকভাবে এবং মান্ত্রা চ্যান্টিং করছেন না। কেউ আপনাকে এসে পাগল বলে দিয়ে চলে গেল, আপনি তো পাগল হবেন না। আপনি তো নিজে জানেন আপনি পাগল না পাগল নয়। আপনার লাইফটা আপনার, আপনার মেন্টালিটিটা আপনার, আপনার চিন্তাধারাটা আপনার। কিন্তু এই যে ডার্ক নাইট অফ দ্য সোল, অন্যের প্রতি নিজের অজান্তেই অন্যের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, মেন্টালি, ফিজিক্যালি ওয়েতে বলছি না, মেন্টালি ওয়েতে, এটা কিন্তু খুব ভালো কিছু জিনিস নয়। দেখুন, আপনার প্রয়োজন হলো আপনি মাঝে মাঝে কারোর সাথে কন্ট্যাক্ট করলেন, জিজ্ঞাসা করলেন, এনাফ। তো সব সময় সেই জিনিসটা ঠিক নয়। যারা ডিভাইন সোল হয় তাদেরকে সেই সমস্ত মানুষদের তাদের জীবন থেকে সরিয়ে দেয়, সে যেই হোক না কেন। আপনার রাস্তাটা, আপনার কঠিন পরিস্থিতিটা আপনি নিজে মোকাবিলা করবেন এবং সেই মোকাবিলা করার পর আপনারা আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা 10 জনকে গাইড করবে যে এইভাবে এইভাবে প্রবলেম ফেস করতে হয়। তোমার পাশে কেউ থাকবে না। যত মহাত্মা, যত সাধু সন্ত যা দেখেছেন তাদের মুখে একটাই কথা শুনবেন, বিপদের সময় এমন এমন পরিস্থিতি এসেছে আমার পাশে কেউ ছিল না। প্রত্যেকে এক কথা কি করে বলতে পারে? প্রত্যেকের সাথে একই জিনিস কি করে ঘটতে পারে? কারণ এটাই ইউনিভার্সের খেলা, এটাই মাদার আর্থের নেচার, এটাই মানুষের নেচার, কেউ কারণ না, এটাই ফ্যাক্ট। আপনাকে এসে 10টা কথা বলে দিয়ে চলে যাবে, আপনাকে এসে 10টা ব্লেম দিয়ে চলে যাবে, আপনার দোষ খোঁজার জন্য 10টা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আপনার ভালো কোয়ালিফিকেশন দেখার জন্য একটা লোককেও আপনি পাবেন না। সেটা নিজের ক্ষমতায় জয় করতে হবে। আপনি 10টা কাজের ভেতরে 9টা ভালো কাজ করবেন, একটা খারাপ কাজ করবেন, ওই একটা কেন খারাপ কাজ হলো সেটার জন্য আপনাকে ব্লেম করা হবে। আপনি 9টা কি ভালো কাজ করছেন সেটা দেখা হবে না। দ্যাট ইজ ফ্যাক্ট, দ্যাট ইজ ডার্ক নাইট অফ দ্য সোল। যে দেখো, অসময়ে তোমার পাশে তুমিই আছো, আর কেউ নেই। আপনাদের যে মানসিক কষ্ট, আপনাদের যে মানসিক যন্ত্রণা, এই জিনিসটা আপনি ছাড়া এবং ভগবান ছাড়া কেউ বুঝতে পারবে না, কেউ না। যার প্রবলেম সেই বুঝবে। কেউ না কেউ স্বার্থের জন্য, কেউ না কেউ, দেখুন ডিভাইন সোল যারা সোলমেট হয়, ডিভাইন সোল যারা হয়, অনেক ডিভাইন সোল এমন হয়, ডিভাইন সোল বন্ধুত্ব হবার পরও ডিভাইন সোলকে আলাদা করে দেওয়া হয়, কারণ তাদের প্রত্যেকের জার্নি আলাদা, সে যেই হোক না কেন। এবং এখানে থার্ড পার্টি এনার্জি আপডেট আপনাদেরকে দেব। থার্ড পার্টি এখানে যা যা চেয়েছে, থার্ড পার্টিকে দেখানো হচ্ছে যে তুমি যার সঙ্গে যে ক্ষতি সাধন করার চেষ্টা করছো, সে মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, তন্ত্রক্রিয়ার মাধ্যমে হোক, তোমাকে সেটা পাইয়ে দেওয়া হয়েছে। এটা থার্ড পার্টিকে দেখানো হয়েছে, ঠিক আছে। থার্ড পার্টি তখন ফুল স্যাটিসফাই, এবং অ্যাকচুয়ালি কি আপনাদের সঙ্গে সেই জিনিসটা ঘটেছে? অ্যাকচুয়ালি দেখতে গেলে যে পরিমাণে আপনাদের সাথে ঘটাচ্ছিল সেই পরিমাণে ঘটেনি। এবং থার্ড পার্টি এখন একটু হলেও নিজে ভাবছে যে এত কিছু করার পর আমি কি পেলাম। হয়তো সে জিতে গেছে, কিন্তু সে ভাবছে সে কি হারিয়েছে। আমি তার 10 টাকা নিতে গিয়ে আমার 1000 টাকা হারিয়ে গেছে।
এইটার ক্ষতিপূরণ সে কীভাবে করবে? যখন কেউ কোনো জিনিস চায় না, ভগবান তাকে দিয়ে দেয়। আপনার কার্মা ক্লিয়ার আপ হলো, ব্যালেন্স হলো, তারও কার্মা ক্লিয়ার আপ হলো, ব্যালেন্স হলো, তার সাথে আপনার অবভিয়াসলি আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে, এবার থার্ড পার্টির কার্মা, থার্ড পার্টি যখন পাবে বা পাওয়ার মুখে, তখন তার মনে কোয়েশ্চেনটা আসবে, এত কিছু করে আমার কি লাভ হলো? আমি ওর 100 টাকার দিকে লোভ করতে গিয়ে আমার তো 10,000 টাকা বেরিয়ে গেল, আমি কি করব তাহলে? এই স্টার্টিং, এই মেন্টালি স্টার্ট হলো। অনেক সময় জানেন তো ভগবান আপনাদের উপর টাওয়ার মুভমেন্ট আনে কেন জানেন? থার্ড পার্টিকে দেখিয়ে দেয়, দেখ যা তুই চেয়েছিস তাই আমি দিয়ে দিয়েছি, তোর পাস্ট লাইফ গুড কার্মা অনুযায়ী এবং আমার যারা ডিভাইন সোল আছে তার পাস্ট লাইফ কার্মা অনুযায়ী বা এই লাইফের কার্মা অনুযায়ী আমি তাকে দিয়ে দিয়েছি। কিন্তু তুই আমাকেও ডেকেছিস, ডিভাইন সোল আমাকেও দেখেছে, কিন্তু তোর ইনটিউশন ঠিক ছিল না, আমার যে ডিভাইন সোল আছে তার ইনটিউশন ঠিক ছিল, তাই সে টাওয়ার মুভমেন্টের ওপরে দাঁড়িয়ে জয়ের পতাকা সে ধরে দাঁড়িয়ে আছে। কিন্তু তুই নেই, কারণ অন্যের ক্ষতি চেয়ে তুই নিজের ভালো করতে চেয়েছিস। অন্যের ক্ষতি চেয়ে যে নিজের ভালো করতে চায় তার কোনো দিন ভালো হয় না। এবং এখানে আমি দেখতে পাচ্ছি অনেককে পাগল সাব্যস্ত করার চেষ্টা, আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে, এবং যেন তেন প্রকারেণ তাদের উপর টর্চার করে, আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের উপর টর্চার করে, তাদের উপর মেন্টালি হ্যারাসমেন্ট করে তাকেই ব্লেম দেওয়া সে পাগল। কিন্তু যে মেন্টাল টর্চার করছে তার এখানে কোনো প্রবলেম নেই, তার এখানে মানসিক কোনো প্রবলেম নেই, কিন্তু যে মেন্টাল টর্চারের শিকার হচ্ছে তার মানসিক প্রবলেম আছে। অনেক সময় এই জিনিসটাও ভগবান অনেককে দেখিয়ে দেয় যে দেখো তোমার নিজের পাওয়ার কতটা, বা তুমি এটাও দেখো তুমি ঠিক কি পরিস্থিতিতে কত কঠিন সময়েও এই যে সঠিকভাবে দাঁড়িয়ে আছো, একটা সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকা সেখানে সম্ভব নয়। সেখানে ডিভাইনের, আমার রাধা মায়ের আশীর্বাদ না থাকলে, আমার রাধা গোবিন্দের আশীর্বাদ না থাকলে, যে যাকেই মানেন না কেন তার আশীর্বাদ না থাকলে দ্যাট ইজ নট পসিবল। এটা থার্ড পার্টিকেও বোঝায়, আপনার ভালোবাসার মানুষকেও বোঝানোর জন্য করে, এবং আপনাকেও বোঝানোর জন্য এই পরিস্থিতি স্বীকার করে দেয়, অবভিয়াসলি আমাদের কার্মা অনুযায়ী। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। থার্ড পার্টি এনার্জি আপডেট এতটুকুনি। আপনাদেরকে একটা কথাই বলবো, এই ডার্ক নাইট অফ দ্য সোল আপনাকে আরও হীরের মতো চমকানোর জন্য দেওয়া হয়েছে, এটার মধ্যে দিয়ে বেরোন। এবং আপনারা মাথায় কোনো সময় এটা রাখবেন না যে ভালো কিছু পাওয়ার জন্য স্ট্রাগল করতে হয়, অবভিয়াসলি স্ট্রাগল করতে হয়, কিন্তু সব সময় স্ট্রাগলটাই করে ভালো জিনিস পেতে হয় তার কোনো মানে নেই। এটা আপনি, আপনার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা মাথায় ঢুকিয়ে নিয়েছে। অনেক সময় সোজা পথেতেও আমরা ভালো জিনিস পেতে পারি, আমরা এতটাও পাপ কাজ করিনি, বা আমার যারা ডিভাইন সোল আছে বা আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা এতটাও পাপ কাজ করেনি, তাদেরকে ভালো জিনিস পেতে গেলে সবসময় তাদেরকে টাওয়ার মুভমেন্টের ওপর দিয়েই গিয়েই ভালো জিনিসটা অ্যাচিভ করতে হবে। এখানে অনেকের মানি লস আমি দেখতে পাচ্ছি, হাতে পয়সা থাকছে না, এবং যেন তেন প্রকারেণ কোনোভাবে মানি আসছে সেটা বেরিয়ে যাচ্ছে, হাতে থাকছে না, কোনো না কোনোভাবে আলফাল খরচা করে বেরিয়ে যাচ্ছে। কারণ এটা রাহু আর কেতু তাদের স্থান পরিবর্তন করেছে, যার জন্য এটা হচ্ছে, এবং বৃহস্পতিও তার স্থান পরিবর্তন করেছে। কিছু কিছু সময় এর নেগেটিভ এফেক্ট আপনারা দেখতে পাবেন, এবং দেন তারপর ঠিক আছে আপনারা পজিটিভ এফেক্টও দেখতে পারবেন। এবং আর একটা যে চ্যানেল মেসেজ আমার হয়েছে, যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, সোলমেট জার্নিতে আছেন, টুইন ফ্লেম জার্নি সোলমেট জার্নিতে আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের লাইফে আপনাদের হাজবেন্ডের কোনো বন্ধু ঠিক আছে আপনাদের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, বা আপনি যাকে ভালোবাসেন তার ভালোবাসার মানুষের যে বন্ধু ঠিক আছে
আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করে এবং আপনার কোথাও তার মনে হয় যে আপনার মতো যদি সেও একটা গার্লফ্রেন্ড বা ওয়াইফ পেত, ঠিক আছে, এই জিনিসটা তার মনে হয়। এটা ড্রিম চ্যানেল মেসেজ হয়েছে আমার, আমি এটা বললাম। কিন্তু দয়া করে টুইন ফ্লেম সোলমেট জার্নিতে যারা আছেন তাদেরকে আমি বলবো, যে রিলেশনশিপে আছেন সেই রিলেশনশিপে অনেক কিছু হয়, ম্যারিড আনম্যারিড সবার জন্যই বলছি, অনেক কিছু হয়, অনেক প্রবলেম আসে, কিন্তু সেই প্রবলেমটা পুরোপুরি সর্ট আউট না করে অন্য রিলেশনশিপে যাওয়া আমার মনে হয় না ঠিক, সে কার্মিকই হোক, সোলমেট হোক, টুইন ফ্লেম হোক। কারণ একটা রিলেশনশিপ থেকে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা যখন আঘাত পায় সেই ক্ষতটাকে রিপেয়ারিংয়ের টাইম দিতে হয়, তার জন্য সেই ক্ষত রিপেয়ারিংয়ের জন্য অন্য কারোর সাহায্য নিয়ে, সে ভালোবাসার মানুষ হোক যেই হোক না কেন, সেই ক্ষতটা আপনাকে কেউ রিপেয়ারিং করে দিতে পারবে না আপনি ছাড়া। আর এখানে অনেকের দেখতে পাচ্ছি মা বাবার সাথে বন্ডিং অতটা ভালো নয়, কারণ অনেকের ক্ষেত্রে মা বাবা এখানে কার্মিক, ঠিক আছে। তো সেখানে বলবো ইগনোর করুন, সেটাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করা, বারবার সেটাকে নিয়ে যে হ্যাঁ আমার মা বাবা এইরকম হলো, আমার মা বাবা এইরকম, বা আমার ভালোবাসার মানুষ এইরকম। দেখুন, সে আপনার লাইফে কার্মিক, কারণ তার সাথে আপনার কর্মা। সব থেকে বড় জিনিস কি বলুন তো, আপনাদের বা আমাদের বা আমার যারা মা বাবা সন্তান স্বামী এরা যে হয়ে আসে না উইদাউট টুইন ফ্লেম সোলমেট বলছি, তাদের সাথে আমাদের পাস্ট লাইফ কর্মা থাকে, মেজর কর্মা থাকে। মা বাবা এই কারণেই এই জন্মে, যে মা বাবা আগের জন্মে সে আমাদের মা বাবা নাও হতে পারে, বিগ কর্মা থাকলে বলে না মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যায় না, তখন সে মা বাবা হয়ে আসে, সে সোলমেটও হতে পারে। যখন সে কর্মা বড় ধরনের হয়ে আসে, আপনি তার উপর অনেক টর্চার করেছেন, সে হয়তো অতটা টর্চার তার নেওয়ার কথা নয়, বা অতটা অন্যায় তার করা আপনার উচিত হয়নি, তখন সেই কর্মা ব্যালেন্সের জন্য ভগবান আপনার মা বাবা রূপে বা ভাই বোন বা আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ রূপে বা বউ বা বর রূপে, স্বামী বা স্ত্রী রূপে পাঠায়, ঠিক আছে। কারণ পাস্ট লাইফে যা যা কর্মা আছে তার সাথে, সেগুলো যাতে এই জন্মে ক্লিয়ার হয়ে যায় এবং যা যা অন্যায় অপরাধ হয়েছে সেটা যেন ক্লিয়ার হয়ে যায়। কারণ দেখুন, ভগবান, আমি অবভিয়াসলি শ্রীকৃষ্ণকে ভালোবাসি, শ্রীকৃষ্ণকেই বলবো। শ্রীকৃষ্ণ কি বলেছিল? শ্রীকৃষ্ণ বলেছিল সব কর্ম শেষ করো, দরকার নেই আর জন্মের দরকার নেই। ওই জন্য কেন বলে, যখন যে জন্মে তোমার কৃষ্ণকে ভালো লেগে যাবে জানবে সেটাই তোমার শেষ জন্ম। তো কৃষ্ণ এটাই বলেছে, দরকার নেই আর জন্মের পর দরকার নেই, সব এক্সপিরিয়েন্স করে নিয়েছো, এবার চলো সব এক্সপিরিয়েন্স করে নাও, সব স্বাদ নিয়ে নিয়েছো, এটাই লাস্ট জন্ম, ব্যাস আর জন্মাবার দরকার নেই। এবার অনেকের কোয়েশ্চেন হতে পারে, তাহলে ভগবান কেন জন্ম দিল, কেন এইটা করলো, কেন এই জিনিসগুলো করলো? কারোর যদি কোয়েশ্চেন থাকে এইরকম ধরনের, কমেন্ট বক্সে লিখবেন, আমি তাহলে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। কারণ এগুলো খুব ক্লিয়ার হওয়া দরকার আমার মনে হয়, ঠিক আছে। আধ্যাত্মিক লাইন, ধর্মের লাইন বোকামি নয়, ফুলিশ লাইন নয়, এটা খুব সেন্সিটিভ জিনিস, বিশ্বাসের জিনিস, যেটার মাধ্যমে মানুষকে অনেক উঁচু জায়গায় পৌঁছে দিতে পারে। এবং যে জিনিসটা মানুষের, একটা মানুষ যদি একটা মানুষের সেই বিশ্বাসে আঘাত করে যে করছে, সে এক ঝটকায় হাই ভাইব্রেশন থেকে একদম নিচে চলে আসতে পারে, সমস্ত কিছু ব্লকেজ হয়ে যেতে পারে, এমন এমন জিনিস করতে পারে তাদের সাথে
যেটা কোনো মেডিকেল প্রুফ থাকে না, মেডিকেলি কোনো প্রুফ দিতে পারে না, না ডাক্তার দিতে পারে না কেউ দিতে পারে। একটা উদাহরণ দিই, ধরুন কারোর কোর্টে কেস চলছে, সেই কেসে কিছুতেই আপনার জাস্টিস পাচ্ছেন না, আপনি যে বদমাইশি করছে না আপনার উপর বারবার বারবার বারবার, যে বদমাইশি করছে না, অ্যাট এ টাইম পর ভগবান বলছে তো আর একে দেওয়া যাবে না, তখন কি করে বলুন তো, ভগবানের মারা এমন হয়ে যায়, নয় সে কোর্টে যেতে পারে না, লাস্টে বাধ্য হয়ে সারেন্ডার, হ্যাঁ আমি এই কেসটা তুলে নিতে চাই, হ্যাঁ আমারই অপরাধ। এরকমও পরিস্থিতি হয় যেটাকে কোনো লজিক্যালি আপনি কোনো লজিক দিয়ে বোঝাতে পারবেন না, সেটাকে অনেকে বলে দেয় কোইন্সিডেন্ট। তো সবটাই যদি কোইন্সিডেন্ট হতো, এইগুলো যদি কোনো মাইনেই না রাখতো, তাহলে পৃথিবীতে এত ধর্মের সংখ্যা বেশি হতো না। অনেকে বলবে আস্তিকের থেকে নাস্তিক বেশি, নাস্তিকরাও কোথাও ভগবানকে বিশ্বাস করে প্রমাণ করে যে ভগবান নেই, কোথাও তো তাকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ এটা এক্সিস্ট করে, তারপর তো সে বলবে না নেই। আমি সেই জিনিসটাকে তখনই বলতে পারবো যে এই জিনিসটার কোনো গুরুত্ব নেই বা এই জিনিসটার কোনো অস্তিত্ব নেই, যখন সেই জিনিসটা থাকবে। সেই জিনিসটা যদি নাই থাকে, আপনি কি করে প্রমাণ করবেন সেই জিনিসটা নেই? যারা নাস্তিক হয় তারা নিজের অজান্তেও কোথাও আস্তিক। আশা করি আমি বোঝাতে পেরেছি। আজকের চ্যানেল মেসেজটা অনেক বড় এবং এটা দিতেও অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা টাইম লেগে গেছে। সোমবার থেকে আপনারা সবাই ক্যান্ডেল ভ্যাক্স রিডিং পাবেন। অবশ্যই রাধা গৌরী হরহরি রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করুন। অবশ্যই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্টিং করুন। আপনারা পিওর সোল, আপনারা ডিভাইন সোল, আপনারা এক একটা অ্যাঞ্জেল, কয়েক লাখ লাখ কোটি কোটি অ্যাঞ্জেল থাকে, তাদের মধ্যেই আপনারা অ্যাঞ্জেল, এবং এক একজনের উপর আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে, এক একজনের ভিতরে এক এক ধরনের পাওয়ার আছে। সেই পাওয়ারটাকে বোঝার চেষ্টা করুন এবং নিজের পাওয়ারে আসুন। ঠিক আছে, আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।